তুমি কি জাগলে নাকি এখনো ঘুমের ভান করে আছো? জাগলাম আর কই। তুমি যে সারা রাত এপাশ ওপাশ করলে, আমার কি আর ঘুম আসে? কি হয়েছে তোমার বলো তো? শরীরটা খারাপ লাগছে? শরীর খারাপ হলে তো বদ্যি ডাকতাম, কিন্তু মন খারাপ হলে কাকে ডাকবো? তুমি কি বাইরের আওয়াজটা শুনতে পাচ্ছ না? বাইরের আওয়াজ? কিসের আওয়াজ? ওই তো ঝিঝি পোকা ডাকছে। আর দূরে কোথাও একটা রাত জাগা পাখি। সুন্দরবন এসব তো রোজকার শব্দ। এতে ভয় পাওয়ার কি আছে? না, তুমি বুঝছো না। আজ বাতাসের শব্দটা অন্যরকম। কেমন যেন একটা কান্নার সুর ভাসছে বাতাসে। আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। তুমি আর যেও না, দোহাই তোমার, আজকের দিনটা ঘরে থাকো। আবারও সেই একই কথা। শাপলা, তুমি কি ভুলে গেছো আমরা কোন সালে বাস করছি? দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের পেটের ক্ষুধা তো স্বাধীন হয়নি। ঘরে চাল নেই, তেলের ভারটা উল্টো রাখলেও এক ফোঁটা তেল পড়বে না। আজ যদি আমি আর বাদল ভাই কাঁকড়া ধরতে না যাই, কাল আমরা খাবো কি? না খেয়ে থাকবো, উপোস করবো, তাও তুমি যেও না। কাল ঘাটে জল আনতে গিয়ে শুনে এলাম উত্তরের চরে নাকি নতুন বিপদ এসেছে। কালো পোশাক পরা একদল লোক, মানুষ না জানোয়ার কেউ জানে না, তারা নাকি গ্রামের পর গ্রাম ছাড়খাড় করে দিচ্ছে। ওসব মেয়ে মানুষের রটনা। ঘাটে বসে তোমরা পাঞ্চি পাও আর আজগবি গল্প বানাও। সুন্দরবনে বাঘ আছে, কুমির আছে, সাপ আছে। এদের সাথে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বেঁচেছিল। আমরাও আছি। মানুষ হয়ে মানুষকে ভয় পাবো? আমার হাতে কি মাছ মারার টেটো নেই? জোর দিয়ে সব হয় না। বাঘের সাথে লড়াই করা যায়, কারণ বাঘের ধর্ম আছে। সে পেটে ক্ষুধা না থাকলে মানুষ মারে না। কিন্তু মানুষের রূপ ধরা ওই শয়তানদের কোনো ধর্ম নেই। শাপলা, থামো তো। তুমি বড্ড কুসংস্কার মানো। আমি ঠিক করেছি, আমি যাবই। মহাজন গতকালই বলে দিয়েছে, এই সপ্তাহে সুদের টাকা না দিলে নৌকার কাঠ খুলে নিয়ে যাবে। তখন তখন কি তুমি আমাকে খাওয়াতে পারবে, নাকি তোমার ওই ভয়ের গল্প আমাদের পেট ভরাবে? বেশ, তুমি যখন যাবেই তখন আর বাধা দেব না, কিন্তু একটা কথা মনে রেখো। আমি কিন্তু তোমাকে সাবধান করেছিলাম, যদি কোনো বিপদ আসে তখন কিন্তু আফসোস করার সময় পাবে না। কোনো বিপদ হবে না। আমি তার গভীর জঙ্গলে যাচ্ছি না। খালি মুখেই থাকবো। দুপুরের আগেই ফিরে আসবো। বাদল আমার সাথে আছে। ও খুব হুঁশিয়ার ছেলে। তুমি শুধু শুধু চিন্তা করো। যাও, আমার গামছাটা আর দুমোটো পান্তা ভাত বেঁধে দাও। দিচ্ছি, কিন্তু আমার মন বলছে আজ কিছু একটা ঘটবে। সৃষ্টিকর্তা তোমাকে হেফাজত করুন। দোকানে লিকারটা যে একটু করা হয়েছে মনে হচ্ছে। তা গ্রামের খবর কি? সবার মুখে এমন শুকনো কেন? আর বলবেন না মাস্টার মশাই, খবর তো ভালো না। শুনছি পশ্চিমের জঙ্গলে থেকে নাকি সেই ডাকাত দলটা এদিকেই রওনা দিয়েছে। কাল রাতে নাকি পাশের গায়ের কাদের শেখের নৌকা লোড করেছে। শুধু লুট করলে তো হতো, কাদের শেখের ছেলেকে নাকি ওরা মেরেই ফেলেছে। কি দিনকাল পড়লো রে বাবা। ইংরেজরা গেল, ভাবলাম শান্তি আসবে। এখন দেখি ঘরের শত্রুই বিভীষণ। নিজের দেশের মানুষ হয়েও মানুষের উপর এমন জুলুম। আসসালামু আলাইকুম মুরব্বী। কিসব বিপদের কথা বলছেন সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম বাদল। তুমি কোথায় যাচ্ছ এই সাত সকালে? সাথে জাল দড়ি দেখছি যে। আর বলবেন না স্যার, সাগরের সাথে কাঁকড়া ধরতে যাচ্ছি। পেটের দায় বড় দায়। বাঘের ভয় করলেও যেমন জঙ্গলে যেতে হয়, ডাকাতের ভয় করলেও নদীতে নামতে হবে। বাদল, কাজটা কি ঠিক হচ্ছে? আমি খবরের কাগজে পড়েছিলাম সরকার থেকে পুলিশ পাঠাচ্ছে। কিন্তু সুন্দরবনের ওই গোলকধাঁধায় পুলিশ কতটুকু কি করতে পারবে কে জানে। তোমরা বরং আজ যেও না। পরিস্থিতিটা একটু থিতু হতে দাও। স্যার, পরিস্থিতি থিতু হতে হতে তো আমাদের নারী বুড়ি শুকিয়ে যাবে। সাগরের অবস্থা তো আরো খারাপ। ওর ঘরে বউ, ঋণের বোঝা। আমি না গেলে ও একাই চলে যাবে। বন্ধুকে তো আর একা ছাড়তে পারি না। ওরে বোকা ছেলে, জারির চেয়ে কি ঋণের বোঝা বড় হলো? শোন, ওই ডাকাত দলের সর্দার, যাকে সবাই তুফান বলে ডাকে, সে নাকি মানুষ খুন করতে দুবার ভাবে না। তার কালো পোশাকের বাহিনী যখন গোড়ায় চড়ে আসে, তখন বাতাসও ভয়ে স্তব্ধ হয়ে যায়। চাচা, আপনি দোয়া করবেন। আমরা সাবধানে থাকব। খালের বেশি ভেতরে যাব না। সাগর ঘাটে বসে আছে। আমি যাই। দেরি হয়ে গেলে ভাটার টান শুরু হয়ে যাবে। হ্যাঁ, চল বাবা, কিন্তু চোখ কান খোলা রেখো। আর শোনো, যদি কোনো অস্বাভাবিক কিছু দেখো, সাথে সাথে ফিরে আসবে। লোভ করবে না। জি স্যার, মনে থাকবে। এবার তাহলে আসি। মাস্টার মশাই, এই ছেলেগুলোর জন্য আমার খুব মায়া হয়। বড় ভালো ছেলে দুটো। সৃষ্টিকর্তা যেন ওদের রক্ষা করেন। দোয়াই ভরসা। তবে আমার মনটা খুব চঞ্চল হয়ে আছে। মনে হচ্ছে বড় কোনো ঝড় আসছে আমাদের এই শান্ত গ্রামটার উপর। ওরে সিরাজ, খবর কি? ঘোড়াগুলো সব তৈরি তো? জি সর্দার, সব তৈরি। কিন্তু একটা সমস্যা হয়েছে।
কাল রাতে যে মালগুলো লুট করেছিলাম তার ভাগ নিয়ে দলের ছেলেদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটি? আমার দলে থেকে আমার হুকুমের বাইরে কথা বলার সাহস কার হলো? ওদের জানিয়ে দে আমি তুফান। আমি যখন গর্জে উঠি তখন সুন্দরবনের পাগল এস গুটিয়ে গর্তে পালায়। আর ওরা তো সামান্য সিসকে চোর। সবাইকে বল আজ রাতে বড় শিকার ধরবো, তখন সবার জলি ভরে যাবে। এই সর্দার, বলে দেবো, কিন্তু সর্দার একটা কথা ছিল। যে কথা? তোতলাচ্ছিস কেন? যা বলার সোজা করে বল। শুনেছি পূবের ওই গ্রামটা, যার নাম শান্তিপুর, ওখানে নাকি পুলিশ টহল দিচ্ছে। আমরা কি আজ ওদিকে যাব? ঝুঁকি হয়ে যাবে না? ঝুঁকি? তুই আমাকে ঝুঁকির ভয় দেখাচ্ছিস? আমি সুন্দরবনের রাজা। পুলিশ পুলিশ হলো শহরের কুকুর। ওরা জঙ্গলের শেয়ালের চালাকি বুঝবে কি করে? ওরা রাস্তায় টহল দেবে আর আমরা যাব জল পথে, আর ঘোড়াগুলো নেব শুকনো খালের পাড় দিয়ে। শান্তিপুর আজ অশান্ত হবে। ওই গ্রামের জেলেদের নাকি অনেক সাহস। আজ ওদের সাহস আমি চূর্ণ করে দেব। জয় তুফান সর্দারের জয়। উফ, আজ মনে হয় কপালটা ভালো না বাদল। সকাল থেকে জাল ফেলছি কিন্তু তেমন কিছুই উঠছে না। দু চারটে চুনাপুটি ছাড়া আর কিছুই নেই। আমারও তাই মনে হচ্ছে। সাতলা ভাবি সকালে তোকে বারণ করছিল, তাই না? ভাবির কথাই মনে হয় ফলল। প্রকৃতি আজ আমাদের উপর নারাজ। আরে দূর, ওসব কুসংস্কার বাদ দে। হয়তো আমরা ভুল জায়গায় জাল ফেলেছি। চল আর একটু ভেতরের দিকে যাই। ওই যে বড় কেওড়া গাছটা দেখা যাচ্ছে, ওর নিচে নিশ্চয়ই বড় কাঁকড়া আছে। সাগর, না, ওদিকটা ভালো না। ওটা একদম গভীর জঙ্গল, আর ওখান থেকে তো ডাকাতদের আসার পথ। মাস্টারমশাই সাবধান করে দিয়েছিলেন। আমরা বরং ফিরে যাই। যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাক। তুই বড্ড ভীতু হয়ে গেছিস বাদল। মহাজনের মুখটা মনে কর। আর যদি খালি হাতে ফিরি তাহলে কাল সকালে মহাজন এসে আমার বাপের নাম তুলে গালি দেবে। আমি সেটা সহ্য করতে পারবো না। চল আরেকবার শেষ চেষ্টা করি। ঠিক আছে, তুই যখন বলছিস, কিন্তু আমার বুকটা খুব ধরফর করছে। দেখ, গাছটা কেমন কালো হয়ে আসছে। মেঘ জমেছে। মেঘ জমুক, বৃষ্টি হলে মাছ আরো বেশি ওঠে। নে, বোঝাটা জোরে ধর। সাগর, সাগর, ওই দেখ, ওটা কি? হে সৃষ্টিকর্তা, কালো পোশাক। ওরা তো সেই ডাকাত দল। ওই জেলেরা, থাম, পালাবি না একদম। পালালে পিঠ ঝাঁঝরা করে দেব। সাগর, ওরা আমাদের দেখে ফেলেছে। নৌকা ঘোরা, জলদি ঘোরা। পারছি না, স্রোত উল্টো দিকে। ওরা অনেক কাছে চলে গেছে। ডাকাতদের নৌকা সাগরদের নৌকার পাশে এসে ধাক্কা মারে। তুফান সর্দার লাফিয়ে সাগরদের নৌকায় ওঠে। বাহ, বেশ মোটা সোটা শিকার মনে হচ্ছে। কিরে, তোরা জানিস না এই এলাকা এখন তুফানের দখলে? আমার অনুমতি ছাড়া এখানে শ্বাস নেওয়া নিষেধ। হুজুর, আমরা গরিব জেলে পেটের দায়ে এসেছি। আমাদের কাছে কিছু নেই, এই সামান্য মাছ আর ছেঁড়া জাল। আমাদের ছেড়ে দিন হুজুর। ছেড়ে দেব? আমি কি এখানে দান ছত্র খুলে বসেছি? যা আছে সব বের কর। কোমরে কি ওঠা? টাকা? না সর্দার, ওটা সাগরে গামছা। বিশ্বাস করুন, আমাদের কাছে কানাকড়িও নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু মিথ্যাবাদী নই। সর্দার, এই ছোকরা বেশি কথা বলছে। ওর তেজ বেশি। তেজ? জেলের বাচ্চার এত তেজ? দাঁড়া, তোর তেজ আমি বের করছি। সাগর, পালা। বাদল, না, আপনারা এটা কি করলেন? ও তো কিছু করেনি। তুইও মরবি যদি বেশি চেঁচামেচি করিস। সিরাজ, এদের নৌকাটা ফুটো করে দে, আর যা মাছ আছে সব আমাদের নৌকায় তোল। বাদল ভাই, কথা বল। চোখ খোল বাদল। ও আর কথা বলবে না, এটা একটা শিক্ষা। গ্রামে গিয়ে সবাইকে বলে দিবি আজ রাতে আমি আসছি। যার যার সোনা দানা টাকা পয়সা আছে সব যেন তৈরি থাকে। যদি কেউ বাধা দেয় তার অবস্থা ওই ছোকরার মতো হবে। অর্থাৎ পুলিশ আসতে পারে, আমাদের জলদি সরে পড়া উচিত। চল, এই জেলেটাকে ছেড়ে দে। ও গিয়ে খবরটা পৌঁছাক। বইয়ের খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। বাদল ভাই, আমাকে মাফ করে দে। আমার লোভের জন্য আজ তোর এই দশা হলো। আমি শাপলার কথা শুনিনি। আমি এখন কি জবাব দেবো তোর মাকে? কি জবাব দেবো গ্রামবাসীকে? শাপলা মা, এখনো তোরা ফিরলো না। আকাশটাও তো খুব খারাপ হয়ে আছে।
আমার বুকটা ফেটে যাচ্ছে মাস্টার মশাই, সকাল থেকে চোখের পাতা এক করতে পারিনি। আমার মনে হচ্ছে বড় কোনো সর্বনাশ হয়ে গেছে। বউ, অত চিন্তা করিস না, ওরা পুরুষ মানুষ, ঝড়ঝাপটার সামলে ঠিক ফিরে আসবে, হয়তো কোথাও জিরিয়ে নিচ্ছে। বাঁচাও, কে আছো? বাঁচাও, ডাক্তার ডাকো। এ কি অবস্থা তোমার? আর আর ওটা কি? বাদল ভাই অমন করে শুয়ে আছে কেন? শাপলা, আমি শেষ হয়ে গেছি। ওরা বাদলকে মেরে ফেলেছে, ডাকাতরা বাদলকে মেরে ফেলেছে। কি মেরে ফেলেছে? বলো কি? জলদি ধরো ওদের, বাদলকে বারান্দায় তোলো। কেউ একজন বদ্যির চাচাকে খবর দাও। বদ্যি দিয়ে হবে না স্যার, বাদল আর নেই। ওই রাক্ষস তুফান সর্দার নিজে হাতে ওকে মারলো আমার চোখের সামনে। আমি কিছু করতে পারলাম না, আমি কাপুরুষ, আমি বন্ধুকে বাঁচাতে পারলাম না। কই আমার বাদল কই? বাবা, তুই কেন কথা বলছিস না? সকালবেলা হাসতে হাসতে গেলি, এখন কেন চুপ করে আছিস? কে আছিস? আমার ছেলেকে ফিরিয়ে দে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে, কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এটা আর সহ্য করা যায় না। আমাদের ঘরের ছেলেকে ওরা মেরে ফেললো, আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? চাচা, ওরা বলে দিয়েছে আজ রাতে ওরা গ্রামে হামলা করবে। সবাইকে তৈরি থাকতে বলেছে, ওরা আমাদের সব শেষ করে দেবে। আমরা পালাবো, চলুন সবাই গ্রাম ছেড়ে পালাই, সুন্দরবনে অন্য পারে চলে যাই। লজ্জা করে না আপনাদের? একটা তরতাজা ছেলে লাশ হয়ে পড়ে আছে, আর আপনারা পালানোর কথা ভাবছেন? কিন্তু ভাবি, ওদের কাছে বন্দুক আছে, লাঠি আছে, আমরা কি করব? আমাদের কাছে কি নেই? আমাদের হাত নেই, পা নেই, বুদ্ধি নেই? পালিয়ে গেলে ওরা আমাদের পিছু ছাড়বে ভাবছেন? আজই গ্রাম লুট করবে, কাল অন্য গ্রামে যাবে। আমরা যেখানে যাব ওরা সেখানেই যাবে। মরতে যখন হবেই, তখন কি শিয়াল কুকুরের মতো মরবো, নাকি মানুষের মতো লড়াই করে মরবো? টপলা মা ঠিকই বলেছে, কিন্তু মা, আবেগ দিয়ে তো যুদ্ধ হয় না, আমাদের পরিকল্পনা দরকার। পরিকল্পনা আমি দেব। আমি মেয়ে মানুষ হতে পারি, কিন্তু আমি জানি কিভাবে ঘর সামলাতে হয় আর কিভাবে শত্রু তাড়াতে হয়। আপনারা কি আমার কথা শুনবেন? বলো মা, আজ তুমি যা বলবে আমরা তাই করব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ওরা আসবে রাতে, ওরা জানে আমরা ভয়ে ঘরে ঢুকে থাকবো। এটাই আমাদের সুযোগ। ওরা আমাদের দুর্বল ভাবছে, আর এই ভাবনাটাই ওদের কাল হবে। সাগর, তুমি কান্না থামাও, বাদল ভাইয়ের রক্তের বদলা নিতে হবে না? হবে শাপলা, আমি তৈরি। তুমি বলো কি করতে হবে। শোনো সবাই, ওরা আসবে পশ্চিমের খাল দিয়ে আর গ্রামে ঢোকার কাঁচা রাস্তা দিয়ে। আমাদের গ্রামটা 3 দিক থেকে নদী আর জঙ্গলে ঘেরা, ঢোকার পথ একটাই। হ্যাঁ, ঠিক। প্রথমত খালের মুখে জলের নিচে আমাদের শক্ত বাঁশ পুঁতে রাখতে হবে। বাঁশের আগাগুলো চোখা করে দাও। অন্ধকারে ওরা যখন নৌকা নিয়ে দ্রুত ঢুকবে, নৌকার তলা ফুটো হয়ে যাবে। বাহ, দারুণ বুদ্ধি। দ্বিতীয়ত, কাঁচা রাস্তায় বড় বড় গর্ত করতে হবে এখনই। গর্তের উপর কলাপাতা আর মাটি দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন বোঝা না যায়। ওরা ঘোড়া নিয়ে ছুটলেই গর্তে পড়ে যাবে। আর আমরা বুড়ো মেয়েরা কি করব? আপনারা লঙ্কার গুঁড়ো আর গরম ছাই জোগাড় করুন। ঘরের চালে বা উঁচু গাছে মাচা বাঁধুন। ওরা গর্তে পড়লেই ওপর থেকে ওগুলো ওদের চোখে মুখে ছিটিয়ে দেবেন। আর সাগর, তোমার আর গ্রামের সব জেলের জালগুলো একসাথে করো। রাস্তার দুপাশের বড় গাছগুলোর সাথে জালগুলো এমনভাবে বাঁধবে যেন ওরা দৌড়াতে গেলে পেঁচিয়ে যায়। আজ রাতে আমরা কেউ ঘুমাবো না। আজ রাত আমাদের পরীক্ষার রাত। আমি এখনই থানায় লোক পাঠাচ্ছি। দারোগা বাবুকে বলবো লঞ্চ নিয়ে তৈরি থাকতে। আমরা ওদের ফাঁদে ফেলবো, আর পুলিশ এসে ধরবে। সবাই কাজে লেগে পড়ো, সূর্য ডোবার আগেই সব তৈরি হওয়া চাই। আজ দেখাবো সুন্দরবনের মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। শাপলা, তুমি ঘরে যাও, এখানে থাকা নিরাপদ না। ওরা যে কোনো সময় এসে পড়বে। আমি কোথাও যাব না। যার সামনে যুদ্ধের ময়দানে, সে কি ঘরে বসে থাকতে পারে? তাছাড়া আমার হাতেই তা আছে, কেউ কাছে এলে তাকে আমি দেখে নেব। সবাই চুপ করো, মনে হচ্ছে কিছু শোনা যাচ্ছে। এই গ্রামটাই তো একদম চুপচাপ, মনে হচ্ছে মরা মানুষের গ্রাম। ডাক্তার, সামনে কি এগিয়ে যাব? যা, আক্রমণ কর, আগুন জ্বালিয়ে দে সব ঘরে, লুটে নে যা আছে।
আর একটু কাছে আসো। আরে বাবারে, পা গেল। সর্দার, গর্ত, মাটিতে গর্ত। কে? গর্ত কোথেকে এলো? সাবধানে, ঘোড়া থামা। ততক্ষণে পেছনের ঘোড়াগুলো গর্ত করে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। সর্দার, আমরা এগোতে পারছি না, ঘোড়ার পা ভেঙে গেছে। এখন জাল ফেলো। গাছের ওপর থেকে বড় বড় মাছ ধরার জাল ডাকাতের ওপর ফেলে দেওয়া হয়। একই জালের মধ্যে আটকে গেলাম, নড়তে পারছি না, বাঁচাও। মায়েরা, এখন লঙ্কার গুঁড়ো ছোড়ো। আমার চোখ চোখ জ্বলে গেল। তোরা আমাদের সাথে চলনা করেছিস। সর্দার, পালিয়ে চলুন, নৌকায় ফিরে যাই, ডাঙ্গায় থাকা যাবে না। পিছু হট, সবাই নৌকায় ওঠ। ডাকাতরা কোনো মতে জাল ছিঁড়ে আর গর্ত এড়িয়ে খালের দিকে দৌড়ায়। জলদি নৌকায় ওঠো সবাই, টান। নৌকা ছাড়ার কিছুক্ষণ পরেই হুড়োহুড়ি শুরু হয়। সর্দার, নৌকার পানি উঠছে, তোলা ফুটে হয়ে গেছে। কি বলছিস? তলা ফোটা হলো কি করে? পানির নিচে বাঁশ পোতা ছিল। সর্দার, আমরা ডুবছি, ওরা আমাদের পানিতে মারার ব্যবস্থা করেছে। তুফান, পালাবি কোথায়? সুন্দরবন তোকে ছাড়বে না, আজ তো শেষ দিন। হঠাৎ নদীর দিক থেকে লাইটের তীব্র আলো এসে পড়ে ডাকাতদের উপর। পুলিশের লঞ্চের সাইরেন বেজে ওঠে। তুফান সর্দার, হাত তোলো। তোমরা পুলিশ এবং জনগণের দ্বারা চারদিক থেকে ঘেরাও হয়ে আছো। পালানোর চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। পুলিশ? এত রাতে পুলিশ এলো কি করে? আমার সব শেষ। গুলি করবেন না, আমরা আত্মসমর্পণ করছি, আমাদের বাঁচান, আমরা ডুবছি। অস্ত্রগুলো পানিতে ফেলে হাত উঁচু করে সাঁতরে পারে এসো, জলদি। ডাকাতরা অস্ত্র ফেলে দেয় এবং একে একে পাড়ে উঠে আসে। পুলিশ তাদের হ্যান্ডকাফ পরায়। তুফান, তুমি ভেবেছিলে এই গ্রামের মানুষগুলো দুর্বল? তুমি জানো না, যে জাতি বাঘের সাথে লড়াই করে বাঁচে তাদের ভয় দেখানো অত সহজ নয়। আমি আমি ভুল করেছিলাম দারোগা বাবু। আমি ভেবেছিলাম এরা শুধু জেলের বাচ্চা, এদের মগজ নেই, কিন্তু এরা আমাদের হারিয়ে দিল। আমার এত বছরের ডাকাতি জীবনে আমি এমন মার কখনো খাইনি। শোনো সর্দার, তুমি আমাদের দুর্বল ভেবেছিলে কারণ আমরা শান্তি চাই, কিন্তু মনে রেখো, শান্তিপ্রিয় মানুষ যখন অস্ত্র ধরে তখন তোমাদের মতো অত্যাচারীরা পালানোর পথ পায় না। তুই আমার বন্ধু বাদলকে মেরেছিস, তোর ফাঁসি আমি নিজের চোখে দেখতে চাই। আমাকে মাফ করে দিস ভাই, ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝলাম অন্যায়ের রাজত্ব বেশি দিন টেকে না। দারোগা বাবু, আপনাকে অনেক ধন্যবাদ সময় মতো আসার জন্য। ধন্যবাদ আমাকে নয়, এই গ্রামের মানুষকে দিন, বিশেষ করে এই বোনটিকে। ওর বুদ্ধি আর সাহস না থাকলে আজ আমরা শুধু লাশ উদ্ধার করতে আসতাম। আপনারা প্রমাণ করলেন 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর আপনারা তো জিতেই গেলেন। আজ থেকে আমাদের গ্রামে আর কোনো ভয় নেই, আমরা সবাই মিলে পাহারার ব্যবস্থা করব।